ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউরোপিয়ান ইউনিয়নকে, তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তোমরা কার পক্ষে, তোমরা কি আমাদের সাথে থাকবা নাকি চায়নার পক্ষে তোমরা যাবা। বল এখন চায়নার কোর্টে, আমরা চায়নার কাছে যাব না, চায়না আমাদের কাছে আসতে হবে। উল্টো আমরা যেটি দেখছি, চায়না তাদের অবস্থানে দৃঢ় আছে। তারা এর মধ্যে নেগোসিয়েটর নিয়োগ দেওয়া শুরু করেছেন। তারা ঘোষণা দিচ্ছেন যে বোয়িং তারা আমেরিকা থেকে কিনবেন না। চায়না যেটা বলতেছে যে হোয়াট উই নিড সাম রেসপেক্ট, উই নিড দ্য রেসপেক্ট। তারা যেটা বলতেছিলাম, উই নিড রেসপেক্ট, উই নিড সামবডি from the American government, from the Trump administration, then who we could sit down and talk. China যদি more than $700 billion ট্রেজারি বন্ড হোল্ড করে আমেরিকা, সেটা যদি তারা বিক্রি করা শুরু করে, তখন আমাদের ট্রেজারি কিন্তু এই যে আমাদের প্রাইম রেট যখন দেখতেছে যে গত সপ্তাহে আমরা দেখছি 7% উপরে চলে গেছে। সো তখন আমেরিকান গভর্নমেন্টকে দে হ্যাভ টু পে মোর মানি। জেরোম পাওয়েলের বক্তব্য, তিনি বলছেন যে মডার্ন হিস্ট্রিতে এই ধরনের আনপ্রেসিডেন্টেড ঘটনা অর্থাৎ টেরি পার্পের ঘটনাটিকে তিনি বলছেন তিনি খুব একটা দেখেননি এবং এটি চরম একটা অস্থিরতা অনিশ্চয়তা তৈরি করছে বলে তিনি বলছেন। তার প্রভাব পড়তে শুরু করছে স্টক মার্কেটে, অর্থাৎ ঠিক টেরিফ ছেড়েও যেন ছাড়ছে না আমেরিকার অর্থনীতিকে। আমরা 90 দিনের জন্য স্থগিতাদেশ দেখার পর স্টক মার্কেট উঠতে শুরু করেছিল, আবারও পড়তে শুরু করেছে। এই অনিশ্চয়তাটা কিংবা অর্থনীতিবিদরা মনে করছেন যে এই উঠানামাটাই সবচেয়ে বেশি খারাপ বিষয়, অনেকটা হাই প্রেশারের মতো। ঠিক, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা নিজে তো অর্থনীতিবিদ নই, কিন্তু আমরা দেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমরা আসলে কি চাই। আমরা চেয়েছিলাম যে আমাদের দেশে যে নতুন প্রশাসন আসার পর অর্থনৈতিক ক্ষেত্রে একটা মানে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, জিনিসপত্রের নিত্য পণ্যের দাম কমতে শুরু করবে এবং আমরা একটা স্থিতিশীলতায় পৌঁছবো। কারণ ইলেকশনের আগে আপনাদের মনে আছে এটা ছিল একটা প্রধান ইস্যু, যে অর্থনৈতিক মন্দা অবস্থা যে আমেরিকায় চলছিল জো বাইডেনের আমলে, সেটা আমরা কাটিয়ে উঠবো, আমরা সবাই সুফল মানে পাবো, তাই না? আপনি যেই দলের যাকে আপনি ভোট দেন, আমরা তো নাগরিক, এই দেশের নাগরিক হিসেবে আমরা মনে করি অর্থনৈতিক স্থিতি অবস্থা যদি আসে, অর্থনৈতিক অবস্থা যদি ভালোর দিকে যায়, তাহলে এটা সবার জন্যই ভালো। কিন্তু আনফরচুনেটলি গত যে 90 দিনের মতো সময়ে সেটা কিন্তু দেখা যাচ্ছে না, খুবই আপস এন্ড ডাউন যাচ্ছে, অস্থিতিশীল থাকছে অর্থনৈতিক পরিস্থিতিটা। আপনি যেমনটা বললেন যে কয়েকদিন আগে ট্যারিফের যখন ঘোষণা আসলো, তখন শেয়ার বাজারে দরপতন হয়েছিল ব্যাপকভাবে, 6-7% পড়ে গিয়েছিল। কিন্তু তিনি প্রেসিডেন্ট ট্রাম্প যখন সেই ট্যারিফের অবস্থাটাকে একটু স্থগিত করলেন 90 দিনের জন্য, বেশিরভাগ দেশের জন্য, সব দেশের জন্য না, তখন কিন্তু আবার আমাদের যে স্টক মার্কেটটা আবার আগের জায়গায় প্রায় পৌঁছে গিয়েছিল, আগের জায়গায় যায়নি কিন্তু প্রায় পৌঁছে গিয়েছিল। কিন্তু আবার আজকে যখন জেরোম পাওয়েলের মতো একজন বড় ধরনের অর্থনীতিবিদ তিনি শঙ্কা প্রকাশ করেন দেশের অর্থনীতি নিয়ে আর ভবিষ্যৎ নিয়ে, তখন কিন্তু বাজারটা আবার টালমাটাল হয়ে উঠেছে। তিনি বলেছেন যে এরকম ধরনের ঘটনা গত কয়েক দশকে ঘটেনি। এটা কিন্তু তার আগেও যে ট্যারিফের মাধ্যমে রেভিনিউ সংগ্রহ করে দেশের অর্থনৈতিক অবস্থাকে ভালোর দিকে নিয়ে যাবে, এই যে পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্প করেছে, এটা কিন্তু তার আগেও অনেক প্রথিত যশা যারা ইকোনমিস্ট এই দেশে, তারা বলেছে যে এটার মাধ্যমে অর্থনীতির মানে স্থিতি অবস্থা কখনোই ফিরে আসতে পারে না। কারণ হচ্ছে এটা খুবই একটা বোকার মতো একটা ধারণা যে আপনি ট্যারিফের মাধ্যমে যে টাকা রোজগার করবেন, রেভিনিউ রাজস্ব মানে বাড়িয়ে আনবেন দেশের, এইটার মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে না। এই জন্য আপনাদের অনুষ্ঠানে আমরা আলাপ করেছি ট্যারিফের যে কারণে যে দামটা বেড়ে আসবে জিনিসটা, সেটা তো এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যারা ভোক্তা তাদেরকেই পে করতে হবে। কারণ একজন যে ব্যবসায়ী তিনি তো সেই খরচটা বহন করবেন না, এটা মেক সেন্স করে না। ওর একটা পুঁজিবাদী দেশে একজন যে পুঁজিপতি তিনি সমস্ত মানে লস নেবেন এবং ভোক্তারা এটা লাভবান হবেন, এটা ঘটে না, এটা ঘটবে উল্টোটাই। এটা গেল একটা দিক। আরেকটা হচ্ছে শুধু যে ট্যারিফের ব্যাপারে ট্যারিফটা বাড়িয়ে তিনি ক্ষান্ত হননি। আপনি জানেন যে গত 2-1 দিনের মধ্যে চায়নার উপর অনেকটা রাগান্বিত হয়ে তিনি ট্যারিফ ঘোষণা করেছে 245%। 245% মানে হচ্ছে 2.5 গুণ। আপনি একটা জিনিস যদি 1 টাকা দিয়ে এই দেশে ঢুকতো, সেটা এখন 3.5 টাকা দিয়ে রাফলি যদি ঢুকে, তাহলে এর যে বাড়তি দামটা, এটা তো ভোক্তা হিসাবে আপনাকে আমাকে বহন করতে হবে, এবং যার জন্য অর্থনীতি অনেক অস্থিতিশীল হয়ে পড়ছে। এবং কানাডার উপর ট্যারিফও তো তারা উইথড্র করেনি।
তা বাকি দেশগুলোর উপর 90 দিনের জন্য স্থগিত করেছে, যার জন্য এটা ভালোর দিকে যাচ্ছিল ইকোনমিটা। আবার কি মনে করে তিনি এটা করলেন, 250% প্রায় চীনের উপর, চীন করেছে উল্টো আবার 125% আমাদের পণ্যের উপর। এই যে ট্যারিফ যুদ্ধটা চলছে, তাতে করে অর্থনীতি ব্যাপকভাবে অস্থিতিশীল হয়ে পড়েছে, এবং এর ধাক্কা শুধু আমেরিকাতে না, সেটা ইউরোপেও গিয়ে লেগেছে। কারণ ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউরোপিয়ান ইউনিয়নকে, তোমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে তোমরা কার পক্ষে, তোমরা কি আমাদের সাথে থাকবা নাকি চায়নার পক্ষে তোমরা যাবা বিভিন্ন ব্যবসা বাণিজ্যে ভবিষ্যতে। কারণ হচ্ছে অনেক ইউরোপিয়ান দেশ মনে করছিল যে আমেরিকার বাজার যদি তাদের জন্য মানে একটু কঠিন হয়ে পড়ে ঢোকা ট্যারিফের কারণে, তারা হয়তো বিজনেসটা করবে চায়নার সাথে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু অলরেডি, আপনাদের মনে আছে যে জর্জ বুশ জুনিয়র বুশ, তিনি যে টেরোরিজমের এগেনস্টে যে যুদ্ধটা হয়েছিল আর কি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ 2004-5-6 দিকে, তখন তিনি ঘোষণা করেছিলেন ইউ আর আইদার উইথ আস অর মানে ইউ আর নট উইথ আস। হ্যাঁ, এরকম যে একটা পক্ষপাত সরাসরি ভাবে নেওয়ার জন্য মানুষকে চাপ দেওয়া, এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প আবার করছেন ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যান্য মিত্রদের ক্ষেত্রে। তাদেরকে বলে দিয়েছেন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কার সাথে বিজনেস করবেন। তো এইসব যে অস্থির অবস্থা, যার জন্য আমাদের যে মার্কেটটা এটা আস্তে আস্তে শুধু স্লো ডাউন করছে না, কনজিউমার যে ইন্ডেক্স এটা কমে যাচ্ছে না, এটা আস্তে আস্তে কিছু কিছু ইকোনমিস্টরা বলছে এটা রিসেশনের দিকে যাচ্ছে, যে মন্দা অবস্থাটা এমন জায়গায় গিয়ে পৌঁছবে যে এটা অলরেডি এক ধরনের হয়তো পাওয়া যাচ্ছে। অনেক অর্থনীতিবিদ আগামী 12 মাসের মধ্যে 45% মন্দার একটা ইঙ্গিত দিচ্ছেন। আমি একটু সেটা তো আমাদের জন্য খুব দুঃখজনক। ভালো কিছু হবে না, এবং আমরা তো চাই যে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো হোক, যার মাধ্যমে হোক, কিন্তু সেটা তো হচ্ছে না। এবং রিপাবলিকানদের ভোট দেওয়ার পিছনে অনেক নাগরিকেরই এই ধরনের একটা বিষয় ছিল যে ডেমোক্রেটরা অর্থনীতিকে ভালো জায়গায় আনতে পারেনি, বিশেষ করে জো বাইডেন প্রশাসন অর্থনীতিতে স্বস্তি আনতে পারেনি। তাই অনেকেই মনে করেছিলেন যে রিপাবলিকানরা নির্বাচিত হলে দেশের অর্থনীতিতে এক ধরনের স্থিতিশীলতা আসবে। শেখাল মামুন, আপনার কাছে জানতে চাই, যেটি প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান বারবার তার আলোচনা আনছিলেন, চায়নার বিষয়টি, এবং চায়নাকে 245% দেয়া, তাদের 125% দেয়া। গতকালকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বক্তব্য শুনছিলাম, তিনি বলছিলেন যে বল এখন চায়নার কোর্টে, আমরা চায়নার কাছে যাব না, চায়না আমাদের কাছে আসতে হবে। উল্টো আমরা যেটি দেখছি, চায়না তাদের অবস্থানে দৃঢ় আছে, তারা এর মধ্যে নেগোসিয়েটর নিয়োগ দেওয়া শুরু করেছেন, তারা ঘোষণা দিচ্ছেন যে বোয়িং তারা আমেরিকা থেকে কিনবেন না, তারা সাউথ ইস্ট এশিয়ান দেশগুলোকে সহযোগিতা করবেন। মালয়েশিয়াতে চীনের প্রেসিডেন্ট সফর করছেন, তিনি বলছেন যে আমরা সাউথ এশিয়ার দেশগুলোকে এই ধরনের ট্যারিফের কারণে যদি কোনো সমস্যা পড়ে আমরা হেল্প করব। তারা রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে। চায়নার বিরুদ্ধে এই যে একটা অটল অবস্থা আমেরিকার, এবং আমেরিকা বলছে আমরা যাব না, তাদেরকে আসতে হবে, শেষ পর্যন্ত এটার ভবিষ্যৎ কি দেখছেন আপনি? Well, thank you. We are expecting the dawn of the golden age. আমাদের প্রেসিডেন্ট যখন তার ইনঅগ্রেশন স্পিচে বলছিল যে আমাদের গোল্ডেন এজ শুরু হয়ে গেছে, সো আমরা ভাবছিলাম ডিমের দাম অনেক কমবে, কিন্তু ইনস্টেড অফ দ্যাট ইটস গোইং আপ। কমেছে, মাঝখানে আবার কিছুটা কমেছে, একেবারে $12-13 চলে গিয়েছিল। Up, but the fact is it's not the dawn of the golden age. We have to accept that. So inflation was coming down to 2.4%, but আমরা আজকে পাউল যেটা বলতেছিল যে the inflation is not going to go down, it's going to go up because the দ্রব্যমূল্যের দাম তো বাড়তেই থাকবে because of this tariff. তার কারণ সমস্ত ইকোনমি সবাই জানে যে আমরা কিন্তু উই ক্যানট প্রডিউস, আমাদের সে ধরনের ক্যাপাসিটি নেই, ফ্যাক্টরি নেই, সে ধরনের লোক বল নেই, রিসোর্সেস নেই যে আমরা সবকিছু প্রডিউস করবো। সো এটাই কিন্তু ফ্যাক্ট, এটাই রিয়ালিটি, এবং সেটাকে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বিশ্বাস করতে পারতেছে না। তারা ওয়ান্ট টু প্রডিউস এভরিথিং, টিভি, ফোন, ল্যাপটপ, অ্যাপল, আইফোন, এভরিথিং। সো বাট ইটস কোয়াইট ইম্পসিবল যে আমেরিকাতে সবকিছু প্রডিউস করা। বাট হ্যাঁ, এখন আমেরিকা 245% ট্যারিফ করছে, ইজ আনথিঙ্কেবল। They want to really force China to come into the negotiation table, and they want to have some compromise from the Chinese government যে তোমরা কি করে ইনভেস্ট করবে আমেরিকাতে, সেটা হচ্ছে তাদের মেইন অবজেক্টিভ। আমরা আজকেও দেখতেছিলাম যে এনভিডিয়ার যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চিপস ফর গাড়ি, ডিফেন্স, এভরিথিং, ফর এভরিথিং, এনভিডিয়া আমাদের যে প্রসেসর, গ্রাফিক্স, সুপার কম্পিউটার সবকিছুতে এনভিডিয়া ইউজ করা হয়। সেটা কিন্তু তাদেরকে এখন $5.5 বিলিয়ন তাদের লস দিতে হবে, এবং তাদের শেয়ার প্রাইস আজকে অলমোস্ট 7% ড্রপ করছে। সো এর কারণে কিন্তু সমস্ত ব্লু চিপস যেগুলো বলা হয়, AMD, ব্রডকম, অল দোজ থিংস, ইন্টেল, এভরিবডি ওয়েন্ট ডাউন। সো
চায়নাকে আমেরিকা যেটা চায় যে আমেরিকা, বাট ইউ নো হোয়াট, দিস আর দ্য টু বিগেস্ট, আমরা জানি যে ট্রেডিং biggest economy, America and China, that they cannot really fight with each other. It's not going to eventually help neither of those countries. So তাদেরকে অবশ্যই the best way to sit down, negotiate. But China যেটা বলতেছে যে what we need some respect. We need the respect. রাজনীতি যেটা বলতেছিলাম, we need respect. We need somebody from the American government, from the Trump administration, then who we could sit down and talk. তার কারণ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের অনেক সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট তারা এক্স এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। দ্যাটস নট রিয়েলি নাইস। দ্যাটস নট দ্য ওয়ে দ্য চায়না গেটিং দ্য রেসপেক্ট। চায়না ইজ অলসো আমরা আমাদের প্রিভিয়াস ভাই বলতেছিল যে হ্যাজ এ লট অফ আদার আউটলেট টু ডু দ্য বিজনেস উইথ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়া, এশিয়ান কান্ট্রিগুলা, জাপান। ইভেন জাপানও কিন্তু নাও দে আর মোর উইলিং টু ওয়ার্ক উইথ দ্য চায়না বিকজ দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। আর একটা জিনিস সেটা হচ্ছে যে দেখেন স্টক মার্কেটে শুধু শেয়ারের দামই কমতেছে না, আমরা জানি যে ট্রেজারি যে বন্ড, চায়না স্টপ বাইং ইট, ইনস্টেড চায়না সেল করতেছে। এবং চায়না যদি মোর দেন $700 billion ট্রেজারি বন্ড হোল্ড করে আমেরিকা, সেটা যদি তারা বিক্রি করা শুরু করে, তখন আমাদের ট্রেজারি কিন্তু এই যে আমাদের প্রাইম রেট যখন দেখতেছে যে গত সপ্তাহে আমরা দেখছি 7% উপরে চলে গেছে। সো তখন আমেরিকান গভর্নমেন্টকে দে হ্যাভ টু পে মোর মানি to refinance their debt. So it's not also a good sign. Therefore, people are not thinking that America is a stable country where we could invest and buy their securities. So এটা কিন্তু শুধু চায়নার জন্য না, আমেরিকার জন্য ক্ষতিকর, সারা বিশ্বের জন্য ক্ষতিকর। So best thing would be to sit down, find a reasonable negotiation and a reasonable point to work together for both countries. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।